হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আবার আমরা ওই ভিশন এডুকেশনের যে 100টা সেটের একটা বই বেরিয়েছিল সেইটার সিরিজ আমরা আবার চালু করছি। কিছুদিনের জন্য বন্ধ ছিল কারণ পিএসসি ক্লার্কশিপের এক্সাম ছিল বলে সেই সমস্ত ভিডিও বানাচ্ছিলাম। তো আবার এই সিরিজটা আমি চালু করছি। তো এর যে পিডিএফ আমি 2-3 দিন অন্তর অন্তর আমি মানে এটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যেগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, শুরু করার আগে আমি অবশ্যই এর যে কিওয়ার্ডসগুলো সেগুলো আমি একবার দেখিয়ে নেবো, মানে অ্যান্সার কি যেগুলো, তারপরে আমি শুরু করব। এটা হচ্ছে সেট 3-এর অ্যান্সার কি। অবশ্যই কোনো কোশ্চেনের ভুল অ্যান্সার থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন, আমি পরেরটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেট 4-এর অ্যান্সার কি। তাহলে আমি দুটো অ্যান্সার কি দেখিয়ে দিলাম, এবার আমরা সেট 3 এবং সেট 4 একসাথে করব। চলো। একের দাগে কোশ্চেনে বলছে ভারতীয় টাকার নতুন প্রতীক কে সৃষ্টি করেন। তো একের এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে উদয়া কুমার। দুয়ের দাগ, নিম্নের কোন জোটটি সঠিক নয়। তো এই চারটের মধ্যে দেখো সঠিক জোটটি নয় হচ্ছে বিয়ের দাগ, ইন্ডিয়ান সোসিওলজিস্ট লালা হরদয়াল, এটা সঠিক নয়। এছাড়া হচ্ছে কমরেড মোহাম্মদ আলী, ইয়ং ইন্ডিয়া হচ্ছে লালা লাজপত রায়, আর কমনওয়েল এটা হচ্ছে অ্যানি বেসান্ত। তিনের দায় কোশ্চেনে বলছে কোন জায়গা থেকে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। তো তিনের এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, বাংলা থেকে। এবার 12 কোশ্চেনে বলছে আকবরের দিন-ই ইলাহি সফল না হওয়ার কারণ। তো অ্যান্সারটা হবে হচ্ছে ওপরের সবগুলি, মানে আকবরের পরে পৃষ্ঠপোষকতার অভাব, তারপরে মুসলিমরা অন্য ধর্মের রীতি গ্রহণ করেননি, আর এটি সাধারণের মধ্যে যথাযথভাবে পরিলক্ষিত হয়নি। নেক্সট 13 কোশ্চেনে বলছে চারটি বেদের প্রতিটি কয় ভাগে বিভক্ত। চারটি বেদের প্রতিটি কয় ভাগে বিভক্ত। তো 13-র এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, চারটি ভাগে বিভক্ত। 14 কোশ্চেনে বলছে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের নেতৃত্ব দেন কে। তো 14-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি, সতীশচন্দ্র সামন্ত। নেক্সট এবারে নেক্সট কোশ্চেনে চলো। 23 কোশ্চেন, এখানে বলছে কে দলহীন গণতন্ত্রের পক্ষে ছিলেন। কে দলহীন গণতন্ত্রের পক্ষে ছিলেন। তো 23-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, জয়প্রকাশ নারায়ণ। 24 কোশ্চেনে বলছে ভারতের সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্যে নিম্নলিখিত তালিকার কোনটি অনাবশ্যক। মানে এখানে হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্য, আর মৌলিক কর্তব্য এইগুলো কিন্তু আবশ্যক। আর নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য একটা নির্দেশাত্মক নীতি দেওয়া আছে, এটা অনাবশ্যক। এটা প্রয়োগ করতেও পারে সরকার, নাও করতে পারে। ঠিক আছে? নেক্সট 25 কোশ্চেনে বলছে ভারতীয় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতাটি হলো। ভারতীয় রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতাটি হলো। তো 25-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট এবারে 33 কোশ্চেনে বলছে যে
উম, ঊষর বাড়ি দোয়াব অবস্থিত। ঊষর বাড়ি দোয়াব অবস্থিত কোথায়? তো এখানে 33-এর অ্যান্সারটা আসবে হচ্ছে এ দাগ, বিয়াস এবং রাভির মধ্যে। বিয়াস এবং রাভির মধ্যে। নেক্সট 34 কোশ্চেনে বলছে নিম্নের কোন তালিকাটি সঠিক নয়? তো নিম্নের যে তালিকাটি সঠিক নয় সেটা হচ্ছে 34-এর এ দাগ, দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে। দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে, এটা সঠিক নয়। এছাড়া পশ্চিম ঘাটের উচ্চতা ক্রমে উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে। পশ্চিম ঘাট পূর্ব ঘাটের তুলনায় উচ্চ, আর দাক্ষিণাত্য মালভূমি উত্তর উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠন। 35 কোশ্চেনে বলছে সুন্দরবনের কদমাক্ত নিম্নভূমি যে নামে পরিচিত তাকে কি বলা হয়? সুন্দরবনের কদমাক্ত নিম্নভূমি যে নামে পরিচিত সেটা হচ্ছে 35-এর এ দাগ, বাদা নামে পরিচিত। নেক্সট এবারে 44 কোশ্চেন, কম্পিউটারের আইসি চিপ কি দ্বারা তৈরি? কম্পিউটারের আইসি চিপ কি দ্বারা তৈরি? তো 44-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে সিলিকন দ্বারা তৈরি। 45 বুলি শব্দটি কোন খেলার সাথে জড়িত? বুলি শব্দটি কোন খেলার সাথে জড়িত? তো অ্যান্সারটা হচ্ছে হকি খেলার সাথে জড়িত। তারপরে আচ্ছা 46 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন ব্যাংক লাক্ষাদ্বীপে একটি শাখা খোলার জন্য প্রথম বেসরকারি ব্যাংক হয়েছে? তো 46-এর অ্যান্সার হবে ডি এর দাগ, এইচডিএফসি ব্যাংক। নেক্সট 54 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন কার্বন অগ্রভাগে তৈরি করেছে, মানে সিসি অগ্রভাগে তৈরি করেছে? তো অ্যান্সারটা আসবে হচ্ছে 54 সি এর দাগ, ভেল। তাহলে সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন কার্বন অগ্রভাগে তৈরি করেছে? তো এটা হচ্ছে ভেল তৈরি করেছে, VHEL। 55 সম্প্রতি কে দ্বাদশ বারের জন্য জাতীয় মহিলা ক্যারাম খেতাব জিতেছে? তো 55-র এখানে অ্যান্সারটা আসবে বি এর দাগ, রশ্মি কুমারী। 56 কেচোর গমন অঙ্গ কোনটি? কেচোর গমন অঙ্গ কোনটি? তো 56-র এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সিটা। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন 64 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন তেলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে না? তো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে না হচ্ছে 64-র এ দাগ, সূর্যমুখী তেলে। তারপরে 65 ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে বলে? ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে কি বলে? তো 65-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, আইসোটোন বলে। 66 কোন গ্রন্থ থেকে এসিটিএইচ নিঃসৃত হয়? কোন গ্রন্থ থেকে এসিটিএইচ নিঃসৃত হয়? তো 66-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, পিটুইটারি গ্রন্থি। নেক্সট এবারে 74 বলছে উদ্ভিদের কোষ বিভাজনে কোন হরমোন সাহায্য করে? উদ্ভিদের কোষ বিভাজনে
কোন হরমোন সাহায্য করে? তো 74-এর এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ দাগ, কাইনিন। বলের মাত্রা, তো 75-এর এখানে অ্যান্সার আসবে বলের মাত্রা কোনটা? তো 75-এর অ্যান্সার হবে হচ্ছে সি, ml (10⁻²). ml (10⁻²). কোনটি ভেক্টর রাশি? 76-এর দাগে কোশ্চেন, কোনটি ভেক্টর রাশি? তো অ্যান্সারটা আসবে হচ্ছে এখানে বেগ। বেগ হচ্ছে ভেক্টর রাশি, মান ও দিক দুই আছে। নেক্সট 83 দাগে কোশ্চেনে বলছে কোন মানে কোথায় রান্না করতে সব থেকে বেশি সময় লাগবে? কোথায় রান্না করতে সব থেকে বেশি সময় লাগবে? তো 83-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ, মাউন্ট এভারেস্টে। মানে উচ্চতা যত বেশি হবে তো সেখানে মানে স্ফুটনাঙ্ক তত বেশি হবে, ঠিক আছে? তো এখানে রান্না করতে বেশি সময় লাগবে, ঠিক আছে? এবার আমাদের এই সেটটা হয়ে গেল, সেট 3 হয়ে গেল। এবারে সেট 4-এ যাব। এবারে আমরা সেট 4 সেটা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, মহাত্মা গান্ধী কোথা থেকে লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? তো 1-এর এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সবর গ্রাম থেকে ডান্ডি পর্যন্ত লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। 2-এর দাগে কোশ্চেন, এখানে বলছে নিম্নের বিষয়গুলিকে ক্রমানুসারে সাজাও। তো হান্টার কমিশন, তারপরে হচ্ছে স্যাডলার কমিশন, উডের ডিসপ্যাচ, সার্জেন্ট প্ল্যান। তো এখানে কোনটা পরপর আসবে? 2-এর এখানে অ্যান্সার হবে ডি। তার মানে ফার্স্ট 3 উডের ডিসপ্যাচ, তারপরে হান্টার কমিশন এসেছিল, তারপরে হচ্ছে স্যাডলার কমিশন, তারপরে আসবে হচ্ছে সার্জেন্ট প্ল্যান। নেক্সট 3-এর দাগে কোশ্চেন, নিম্নে কোন বক্তব্যটি বা বক্তব্যগুলি ব্রাহ্ম সভা সম্পর্কে সঠিক? 1 বলেছে হচ্ছে 1828 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। 2-এ বলছে এই সভা বিধবা বিবাহকে প্রত্যাখ্যান করে এবং বাল্য বিবাহকে সমর্থন করে। 3-এ বলছে এই সভা প্রার্থনা, ধ্যান, একাগ্রতা, ধর্মগ্রন্থ পাঠ ইত্যাদির ওপর জোর দেওয়ার কথা বলে। 4-এ বলছে কেশবচন্দ্র সেন এই সভার সাথে জড়িত ছিলেন না কখনো। তো 3-এর এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে সি এর দাগ, শুধুমাত্র 3 সঠিক। এই সভা প্রার্থনা, ধ্যান, একাগ্রতা, তারপরে ধর্মগ্রন্থ পাঠ ইত্যাদির ওপর জোর দেওয়ার কথা বলে। নেক্সট তারপরে আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 12 দাগের কোশ্চেন, এখানে বলছে পশ্চিম ঘাট জুড়ে সব থেকে বিস্তৃত ব্যবধান কোনটি? পশ্চিম ঘাট জুড়ে সব থেকে বিস্তৃত ব্যবধান কোনটি? তো 12-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পালঘাট। 13 দাগের কোশ্চেন, অর্থনীতিতে ডিয়ার মানি বলতে বোঝায়, অর্থনীতিতে ডিয়ার মানি বলতে বোঝায়। তো 13-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সুদের উচ্চ হার। 14 দাগ, ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল? ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল? তো 14-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে কোনটা? বি এর দাগ, মণিপুরে। 24 দাগের কোশ্চেন, অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেছেন? অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেছেন?
তো 24-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, চার্লস ডিকেন্স। 25 দাগ, জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়? জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়? তো 25-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, মানে গুজরাটের যে কচ্ছ অঞ্চল সেখানে দেখা যায়, কারণ এটা হচ্ছে মরু অঞ্চলীয় উদ্ভিদের নাম হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট 26 দাগের কোশ্চেন, দিল্লির মেহেরুলির লৌহ স্তম্ভটি কার শক্তি অর্জনের ব্যাখ্যা দেয়? দিল্লির মেহেরুলির লৌহ স্তম্ভটি কার শক্তি অর্জনের ব্যাখ্যা দেয়? তো 26-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট 35 দাগ, শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ 2023 জিতেছে কোন দেশ? তো এটা অনেক পুরনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাও দেখো 35-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ দাগ, ভারত। 36 দাগ, গগন শক্তি 2024 মহড়া সম্প্রতি কোন জায়গায় ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত? তো 36-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, পোখরানে। 37 দাগ, সম্প্রতি প্রয়াত অজিত নিনান কে ছিলেন? সম্প্রতি প্রয়াত অজিত নিনান কে ছিলেন? তো 37-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ দাগ, কার্টুনিস্ট। নেক্সট এবারে 46 দাগ, 46 দাগের কোশ্চেনে বলছে ক্রিপস মিশন কার শাসনকালে ভারত সফর করেছিল? ক্রিপস মিশন কার শাসনকালে ভারত সফর করেছিল? তো 46-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ, লর্ড লিনলিথগো। তারপরে 47 দাগ, 360 নম্বর ধারা অনুযায়ী জারি করা জরুরি অবস্থা ঘোষণা সংসদ কর্তৃক কত দিনের মধ্যে অনুমোদিত হতে হয়? 360 নম্বর ধারা অনুযায়ী জারি করা জরুরি অবস্থা ঘোষণা সংসদ কর্তৃক কত দিনের মধ্যে অনুমোদিত হতে হয়? তো 47-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ, 2 মাসের মধ্যে। 48 দাগ, ওমকারেশ্বর প্রকল্পটি নিম্নের কোন নদীর সাথে সম্পর্কিত? ওমকারেশ্বর প্রকল্পটি নিচের কোন নদীর সাথে সম্পর্কিত? তো 48-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, নর্মদা নদীর সাথে সম্পর্কিত। নেক্সট 52 দাগের কোশ্চেন, আচ্ছা এটা হলো মনে হচ্ছে রিজনিং এর কোশ্চেন এটা। নেক্সট 55 দাগ, অলবিরুনি কার সময় ভারতে আসেন? অলবিরুনি কার সময় ভারতে আসেন? তো 55-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, গজনির সুলতান মাহমুদের সময়। তারপরে 56 দাগের কোশ্চেন, সংসদের কোন ধারাকে সংবিধানের রত্ন বলা হয়? সংবিধানের কোন ধারাকে সংবিধানের রত্ন বলা হয়? তো 56-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে 32 নম্বর ধারাকে। 57 দাগ, ঘনত্বের মাত্রা কত? ঘনত্বের মাত্রা কত? 57-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, ml⁻³ নেক্সট এবারে নেক্সট কোশ্চেনে দেখো 64 দাগের কোশ্চেনে বলছে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়, পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়। তো 64-র এখানে অ্যান্সার আসবে এ দাগ, আর্মস্ট্রং দিয়ে মাপা হয়। ঠিক আছে, এবার হচ্ছে 65 দাগ, HCl NaOH থেকে
এখানে জল আর কি উৎপন্ন হয়? তো জল আর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ NaCl, লবণ উৎপন্ন হয়, মানে খাদ্য লবণ। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক কি? তো 66 এখানে অ্যান্সার আসবে এ দাগ জুল। নেক্সট এবারে পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে যে 74 দাগ, এখানে বলছে কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর আণবিক ভর কত? তো 74-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ 44। 75 দাগের কোশ্চেনে বলছে শর্করা জাতীয় খাবারের পাচন শুরু হয় কোথা থেকে? তো 75-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে মুখের থেকেই শুরু হয়। এবার হচ্ছে 76 দাগ, এখানে বলছে পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো 76-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ STH, TSH এবং ACTH, এই সবগুলি হরমোনই নিঃসৃত হয়। নেক্সট তো 83 দাগের কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। 83 দাগের কোশ্চেনে বলছে হীরকের প্রতিসরাঙ্ক কত? তো হীরকের প্রতিসরাঙ্ক হলো এখানে সি এর দাগ 2.4। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।